এই মুহূর্তে বহু চর্চিত থ্রেড কালচারের অভিযোগ মেডিকেল কলেজের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেল সাধারণ ডিগ্রি কলেজেও। বাঁকুড়া শারদামণি মহিলা মহাবিদ্যালয়ের এই ঘটনা প্রকাশ্যে আসতেই জনমানুষে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আরজিকরের ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ায় দুই ছাত্রীকে তার ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বাঁকুড়া শারদামণি মহিলা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শ্যামল সাঁতরার বিরুদ্ধে, যা থ্রেড কালচারের নামান্তর বলেছেন অনেকেই। পরে এই ঘটনা প্রকাশ্যে আসতেই যথেষ্ট অস্বস্তিতে শাসক দল। উল্লেখ্য, আরজিকরের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে প্রতিবাদে সামিল বাঁকুড়া। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বারবার সরব হয়েছেন এই জেলার ছাত্রছাত্রী সহ সমাজের সর্বস্তরের মানুষ। এমনই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে দুই ছাত্রীকে তার ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বাঁকুড়া শারদামণি মহিলা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান তথা তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে কলেজের গেটের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ছাত্রীদের একাংশ। যেখানে গণতান্ত্রিক অধিকার, সেখানে একজন অধ্যাপক। ঘটনাচক্রে একসময় যিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি এই ধরনের অগণতান্ত্রিক কাজ করেন কি করে, সে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে বিষয়টি জানালেও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তারা পাশে পাননি বলে ছাত্রীদের অভিযোগ। আসলে এখন যে আরজিকরের ঘটনাটা ঘটছে, আজ শুধু দেশ ছাড়িয়ে বিদেশ, এমনকি গোটা বিশ্ব যখন উত্তাল, এরকম সময়ে আমরা দেখছি যে শুধুমাত্র যে স্টুডেন্ট এরকমটা নয়, স্টুডেন্ট, সমাজের বিভিন্ন স্তরের যে মানুষ, যে বুদ্ধিজীবী মানুষ, শিক্ষক থেকে শুরু করে প্রফেসর, এমনকি জুনিয়র ডাক্তাররা যখন পথে, সেরকম একটা পরিস্থিতিতে আমরা মনে করেছিলাম যে শারদামণি একটা গার্লস কলেজ থেকে আমাদের একটা র্যালি বেরোবে, কিন্তু আমরা দেখি যে শারদামণি কলেজ থেকে সেরকমভাবে কোনো র্যালি বেরোয়নি। তখন আমরা ছাত্রীরা মিলে সিদ্ধান্ত নিই যে আমরা শুধুমাত্র ছাত্রীরা যারা হস্টেলে থাকি বা মেসে থাকি বা কলেজের মধ্যে যারা থাকি, সবাই মিলে আমরা একটা র্যালি বের করবো। আমরা একটা র্যালি বের করেছিলাম। তারপরে এই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে বিভিন্ন এরকম প্রোগ্রাম নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রিট পেন্টিং আমরা করেছি, সেটা আমরা প্রথমে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম ভেতরে করার জন্য, তিনি পারমিশন দেননি। তখন আমরা কলেজের বাইরে করি, এমনকি বাইরে করার সময় আমাদেরকে তখনও বলা হয় যে আমাদের ডিপার্টমেন্টের যিনি এইচওডি মহাশয়, মানে অধ্যাপক শ্যামল সাঁতরা, তিনি বলছেন, মানে তিনি বিভিন্নভাবে বাধা দিয়েছেন। এমনকি সেই দিনেই মানে তার দুদিন পরে যখন আমরা ক্লাসে যাচ্ছি, সেই ক্লাসে তখন আমাদেরকে মানে ক্লাসে ঢুকে বলা হচ্ছে যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা কারণ জিজ্ঞেস করাতে তিনি বললেন যে না, তোমরা আন্দোলনে গিয়েছিলে। আমরা বললাম যে কেন আমরা ক্লাস থেকে বেরোবো কেন, আমাদের অন্যায়টা কোথায়? তখন স্যার বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলেন, তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা একই রকম ভাবে প্রশ্ন করে যাচ্ছি যে আমরা যে আরজিকরের ঘটনাটা নিয়ে, এটা আমার মানে এই ঘটনাটা ন্যায় না অন্যায়? তখন তিনি বলছেন যে আমি কোনো কথা শুনতে চাই না, তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। একই রকম ভাবে তিনি কোনো কথাই শুনতে চান না। আমরা যখনই কোনো প্রশ্ন তুলে দিচ্ছি, তখন তিনি সেই প্রশ্নের কোনো উত্তর না করে শুধুমাত্র তিনি বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। মানে আমরা যখন কলেজে অ্যাডমিশন হয়, তখন কিন্তু এরকম কোনো মানে অ্যাপ্লিকেশন ছিল না। আমরা কোনো অ্যাপ্লিকেশন জমা করিনি যে আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্টে শারদামণি কলেজে পড়ি, মানে আমরা কোনো অন্যায় প্রতিবাদ করতে পারবো না। তাই আমাদের মনে হচ্ছে যে এই অন্যায় প্রতিবাদ যখন আমরা নেমেছি রাস্তায়, তখন তিনি, এমনকি কলেজের ভেতরেও না, আমরা কলেজের বাইরে প্রতিবাদ জানাচ্ছি, মানে তার রাইট নেই যে তিনি এরকম ভাবে যে ক্লাস থেকে আমাদেরকে বের করে দিতে পারে। এই ঘটনাকে আমরা তীব্রতর নিন্দা জানাচ্ছি। আরজিকরের ঘটনাটা নিয়ে যখন আমাদের দেশ, প্রায় গোটা পৃথিবী উত্তাল, সেই মুহূর্তে আমরা আমাদের কলেজের গেটে, আমরা কলেজের ছাত্রীরা, সাধারণ ছাত্রীরা জাস্টিসের জন্য আমরা প্রতিবাদ করেছি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিট পেন্টিং করেছি। এই স্ট্রিট পেন্টিং করার সময় আমাদের উপর বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া হয়েছে, যে বলছে তোমরা এরকম মানে করতে পারো না কলেজের মধ্যে, কিন্তু এটা আমরা কলেজের গেটের বাইরে করেছি। যে বিষয়টা নিয়ে ডক্টর, প্রফেসর, সমস্ত মানুষজন আজ রাস্তায় নেমেছে, সেখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীরা যদি বিচারের জন্য খুব প্রতিবাদ জানাই কলেজের গেটের বাইরে, সেখানে কোনো সমস্যা হওয়ার প্রশ্ন আসে না। এই প্রতিবাদ করেছি বলে গতকাল আমাদের দুজনকে ক্লাস থেকে উনি বের করে দিয়েছেন। আমরা যখন প্রশ্ন করি যে স্যার আমাদেরকে কোন অপরাধে আপনি ক্লাস থেকে বের করছেন, তিনি তখন আমাদেরকে উত্তর করেন যে তোমরা গেটের বাইরে আন্দোলন করেছো, প্রতিবাদ করেছো, এই জন্য তোমাদেরকে ক্লাস থেকে বের করা হচ্ছে। তারপরে ডক্টর শ্যামল সাঁতরা মহাশয় আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের এইচওডি,
তখন আমাদের দিক থেকে প্রশ্ন যায় যে আরজি করের যে ঘটনাটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি সেটা ন্যায় না অন্যায়, আপনি আগে সেটা বলুন, তারপরে আমরা চলে যাব। তখন উনি কিচ্ছু বলেননি, উনি বারবার বলেছে যে তোমরা ক্লাস থেকে চলে যাও, তোমরা আন্দোলন করেছো। এখন আমাদের কাছে, আপনাদের কাছে আমাদের একটাই কোশ্চেন, যে আমরা যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছি আরজি করের দাবি নিয়ে, সেই আরজি করের দাবি নিয়ে প্রতিবাদটা কি আমাদের অন্যায় হয়েছে? একজন সাধারণ ছাত্রী হিসেবে কলেজের প্রিন্সিপালের কাছে গেছিলাম আমরা, প্রিন্সিপাল স্যার বলেছেন যে তোমাদের এটা ডিপার্টমেন্টের বিষয়, তোমরা ডিপার্টমেন্টে মিটিয়ে নাও। তারপর আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছি যে এটা আমাদের ডিপার্টমেন্টের বিষয় হতে পারে না, বা স্যারের কোনো ব্যক্তিগত ব্যাপারও হতে পারে না, যেহেতু ইস্যুটা হচ্ছে যে আরজি করের ঘটনা নিয়ে আমাদেরকে ক্লাসের কলেজের গেটের বাইরে আমরা প্রতিবাদ করেছি বলে উনি আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছেন, এবং উনি বলেছেন যে আমার ক্লাসে আর যেন দ্বিতীয়বার না আমরা ক্লাস করি, না ঢুকি। এই ঘটনায় ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বামেরা। বাম যুবনেত্রী মৌমিতা ব্যানার্জি ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রাক্তন মন্ত্রী অধ্যাপক শ্যামল সাত্রাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। উনি যে ভাষাটি প্রয়োগ করেছেন এটি গণতন্ত্রের বিরুদ্ধে। এই কলেজটি প্রথমত ওনার পিতৃ সম্পত্তি থেকে হয়নি, আর ওনার যে কথাবার্তার ধরন আজকে দেখেছেন আমরা, আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা মঞ্চ থেকে বলেন, তার পরিপ্রেক্ষিতে মিছিলে মিটিংয়ে অনেক সময় ওনার যে পোষা গুন্ডারা আছে তারা যেভাবে আক্রমণ করে, আজকে এই মেয়ে দুটির এগেইনস্টে ওনার কথার বিরুদ্ধে যে এই ঘটনা ঘটবে না তার দায়িত্ব কে নেবে? কলেজ কর্তৃপক্ষ যদি নেয় তাহলে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে রাজি আছি। আর যিনি বলেছেন তিনি যদি দায়িত্ব নেন তোমাকে সামনে এসে সেই দায়িত্ব নিতে হবে, আর যদি দায়িত্ব নিতে না পারেন ওনাকে অন ক্যামেরা ওই ছাত্রীদের কাছে এসে ক্ষমা চাইতে হবে। অত্যন্ত নিন্দাজনক একজন প্রফেসরের কাছ থেকে আমরা এই ধরনের উক্তি, মানে যেখানে গোটা দেশ ছেড়ে বিদেশে তোলপাড় হয়ে গেছে, এক মিনিট, গোটা দেশ ছেড়ে বিদেশে তোলপাড় হয়ে গেছে এই ঘটনা, সেখানে যারা প্রতিবাদে নেমেছে তাদের এগেইনস্টে উনি কথা বলেছেন, তার মানে ওনাকে আমরা একজন রেপিস্ট হিসেবেই ধরতে পারি। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত মুখার্জি বলেন, ছাত্রীরা আমাকে বিষয়টি জানালে তাদের তা মিটিয়ে নিতে বলি, তবে ওই অধ্যাপকের শাসকযোগ ও প্রভাবশালী তত্ত্ব বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। আমি দেখুন, কোনো কিছু তার সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে ডাকতে হবে টিচারদের, আমার টিচারদের দেখে আমি সেটা আলোচনা করব, এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করবো। ঘটনাটা কি ঘটেছিল, আপনাদের কি খবর আছে? আমার কাছে খবর আছে, আমার মেয়েরা আমাকে এসে বললো যে স্যার এরকম আমাদেরকে বের করে দিয়েছেন। হ্যাঁ, কেন? এই যাই হোক, ওরা ওদের কথা যেটা বললো যে আমরা আন্দোলন করেছি তার জন্য। আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা বিভাগগত ব্যাপার, তোমার বিভাগ বের করেছে, তোমরা বিভাগের ব্যাপারটাকে মিটিয়ে নাও। হ্যাঁ, আমি প্রথম বলি, কেননা বিভাগে শুনুন অনেক কিছু ব্যাপার থাকে, দেখুন ইন্টারনাল এক্সটার্নাল অনেক কিছু ব্যাপার থাকে, তোমাদের বিভাগগত ব্যাপার এটা বিভাগে মিটিয়ে নাও। হ্যাঁ, বিভাগ যখন তোমরা মিটাতে না পারবে তখন আমি যাবো, দাবি হস্তক্ষেপ করবো। বিচিত্র দুনিয়া, বিচিত্র মানুষ, আমি কি বলবো বলুন তো, এটার কি আছে? আমি তাই জানি না, আমি এটা বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না। আমি কে প্রভাবশালী, কে প্রভাবশালী নয়, কিভাবে তার প্রভাব আছে, কিভাবে তার প্রভাব রয়েছে কিনা, আমি সেটা কিছুই জানি না। হ্যাঁ, দেখুন কোনোটাই দায় এড়াতে আমি পারি না, ঠিকই বলেছেন আমরা, আমি দায় এড়াতে পারি না। যখনই কোনো কিছু আসবে আমি তার মোকাবিলা করার চেষ্টা করবো। অধ্যাপক শ্যামল সাত্রার দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রীদের ক্লাসে আসতে নিষেধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ক্লাসে আসবে। বিভাগীয় প্রধান হিসেবে কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আমার দায়িত্ব। যদিও পরে সাংবাদিকদের অস্বস্তিকর প্রশ্ন এড়িয়ে রণে ভঙ্গ দেন তিনি। এক মাস ধরে চলছিল। অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে, প্রায় আমাদের 200-250 মতো স্টুডেন্ট রয়েছে। তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে, ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয়, পয়সা আদায় করা না হয়, তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়, তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে। তো আমার দায়িত্ব, যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে, একটা সুষ্ঠু ক্লাসরুমকে অস্থির করবে, সেটা করা সম্ভব নয়। তোমরা যখন আবার ঠিক হবে আবার তোমরা ক্লাসে আসবে বলে লাভ নেই, কারণ আমাদের একটা সিস্টেম রয়েছে। হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট পরিধির মধ্যে ডিপার্টমেন্ট চলে, একটা কলেজ যেমন চলে, তার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো স্টুডেন্টরা অবশ্যই তাদেরকে মেনে চলে, বরাবর মেনে আসছে দীর্ঘদিন ধরে। আজকে 50 বছরের কলেজ এটা, সুতরাং একদিনের ব্যাপার নয়, আর আমি একদিন আসিনি। সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে,
প্রত্যেক ছাত্রছাত্রীদের আপনারা জিজ্ঞাসা করুন। না, ছাত্রছাত্রীদের কাছে জানবো না, অভিযোগটা আপনার বিরুদ্ধে সরাসরি যে আপনি থ্রেট করছেন, আপনি ক্লাসে ঢুকতে দিচ্ছেন না। আপনি কি পারেন? আপনি পারেন ক্লাসে না ঢুকতে দেওয়া? এভাবে বাইরে বের করে দিতে? কোনো রকম ভাবে সারা বিদেশ যেখানে, সারা বিশ্ব যেখানে এটাকে নিয়ে তোলপাড় হচ্ছে, আপনার কি করে এই স্পর্ধাটা হয় আপনার? না না, কোনো রকম ভাবে কাউকে ই করা আপনার কি হয়নি। নৈতিক অধিকার আছে কোনো ছাত্রীকে বার করে দেওয়া? কোনো রকম কোনো কথা নেই। আপনারা যখন নিজেরাই বলতে চাইছেন, প্রশ্ন করছেন, আপনারা উত্তর দেন। না না, উত্তর দেন না। এই স্পর্ধাটা কি হয় একজন অধ্যাপক হিসেবে? এটা কি পারেন? আপনি তো থ্রেট করছেন, আপনি তো থ্রেট কালচার শুরু করেছেন। একটা কলেজ এইভাবে থ্রেট কালচার করা যায় নাকি? আপনি পারেন নাকি থ্রেট করতে এইভাবে ছাত্রীদের? ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।